চিন্তা করে কি কেউ কখনো বড় হতে পেরেছে? সেই চিন্তাগুলোই ভালো যেগুলো কনস্ট্রাকটিভ, পজিটিভ। কে কি করেছে, কার কি করা উচিত ছিল, এইগুলো ভেবে কোনো লাভ নেই। আর দেখো বাবু, মানুষ যতই ভুল করুক না কেন, ও হেন তেন প্রকারে প্রমাণ করবে নিজের কাছে অন্তত, যুক্তি অযুক্তি দিয়ে, যে ওর কোনো দোষ নেই। যা দোষ কিন্তু অন্যের। তো প্রথমত অ্যাকসেপ্ট করো যে আমার এটা হয়নি পড়া। ২ নম্বর ব্যাপার হচ্ছে কি, তুমি সারাদিন ধরে টিউশন যাচ্ছ, আবার তুমি কিন্তু কি করছো, খাচ্ছ দাচ্ছ, ঘুমাচ্ছ, একটা ৫ মিনিট হলেও একটা সামান্য এন্টারটেনমেন্ট দিচ্ছ নিজেকে। তারপর রাতের বেলায় এসে এবার তুমি পড়তে লাগছো। তখন তোমার কাছে কিন্তু যে পাহাড় প্রতিম যে সিলেবাস বাকি আছে, তোমার রিয়ালিটিটা তুমি সম্মুখীন হচ্ছ। কিন্তু সারাদিন ওটাকে এসকেপ করছো। এসকেপ ইন দ্য সেন্স, মানে টিউশন যেতে হবে, সামনে রাস্তায় গাড়ি আসছে, পার হতে হবে, কোনো না কোনোভাবে তুমি কিন্তু সেটাকে এড়িয়ে যাচ্ছ। কিন্তু রাতের বেলা সেগুলো সব ভিড় পড়ে আসছে। অ্যাকসেপ্ট করো যে আমার পড়া হয়নি। তা বলে এই নয় যে ঘরে বসে থাকবো। ১০টার সময় টিউশন আছে, তুমি ৯:৩০ তাও তোমার বেরাতে হচ্ছে, একটা রুটিন আছে। ঘরে যদি বসে যাও দেখবে সে ৯:৩০ জায়গায় তোমার কিন্তু ১০টা ১৫ বেজে যাচ্ছে নিজের পড়তে। যে কোনো ব্যাচে যাচ্ছ, কিছু হোক না হোক ৫টা এমসিকিউ করো, ২টো কোশ্চেন করো। ঘরে বসে পড়তে বসেছো, পড়তে ভালো লাগছে না, তো তুমি ২টো বাংলার এমসিকিউ করো, ২টো ফিজিক্সের কোনো ডেফিনেশন করো, ২টো ডিরাইভেশন করো। যেগুলো ইজি পার্ট আছে চ্যাপ্টারের, সব চ্যাপ্টারের কিছু ইজি আছে, কিছু কঠিন আছে, কিছু মুখস্থ করতে হয়, আবার কিছু কনসেপচুয়াল পার্ট আছে। কোনো চ্যাপ্টারে ইন টোটালিটিতেই কনসেপশন, ইন টোটালিটিতে মুখস্থ বিদ্যা চলে না। পার্ট পার্ট ভাবে কিন্তু দেখো। আর পড়াশোনা কোনো মতেই ছেড়ে দিও না, হচ্ছে না, ভালো লাগছে না, ছেড়ে দিও না। খুব বেশি চিন্তা করলে মাথা তো ধরবেই, আর যেই মাথা ধরবে, মাথায় ওভার হ্যাঙ্গিং হবে, তখনই কিন্তু ঘুম পেয়ে যাবে। আর ঘুমিয়ে পড়ে তুমি কি করলে, আবার সেই একই সাইকেলে পড়ে গেলে। ভুলে যাওয়া, এড়িয়ে পড়া, আবার কিন্তু বাস্তব থেকে দূরে থাকা। কিন্তু এক একটা দিন এগিয়ে আসছে, এবার তখন মনে হচ্ছে পাট পাট করে পড়ো, ছোট ছোট জিনিসগুলো পড়ো। ভালো লাগছে না, দুটো হ্যালো অ্যালকিনের যে কোনো রিয়াকশন, চেন রিয়াকশন হোক, যে কোনো রিয়াকশন, বা চ্যাপ্টারের শেষে যেখানে এইচএস প্রিভিয়াস ইয়ার আছে, দুটো তুমি কিন্তু কি করলে, দেখে দেখে দুবার করলে। দুটো অঙ্ক তুমি এক্সাম্পল থেকে চাপা দিয়ে এক্সাম্পলটাই করলে। দুটো ফর্মুলা লিখলে, তাহলেই হবে। ছেড়ে দিও না। আর অ্যাকসেপ্ট করার পরেই দেখবে তোমার ভেতরে অনেকটা বোধ হালকা হয়ে যাচ্ছে। যেই ছেড়ে দেবে, সঙ্গে সঙ্গেই দেখবে কিন্তু কি হচ্ছে, আবার চলে আসবে। আর যখন আলটিমেটলি আসবে, আর পালাবার জায়গা থাকবে না। পড়াশোনাটা বন্ধ করো না, এক জায়গায় বসে পড়ো। মাঝে মাঝে দরকার হলে একটু হাঁটো, একটু মাইল্ড সুদিং গান শোনো, দুঃখের না, মাইল্ড সুদিং গান শোনো, গানটা পাশে চলুক, পড়তে থাকো। এইভাবে পড়ো, কিন্তু পড়াটাকে ছেড়ে দিও না। আর সারা দিনের ভেতরে বিভিন্ন যে ব্যাচে যাচ্ছ, বিভিন্ন দুপুরবেলা, সেগুলো পড়ো। আর একটা রুটিনে আসো, যে এই টাইম হয়ে গেল ১টা ২টো, এবার আমি শুতে যাব। পড়া হয়ে যাওয়ার পরে পরের দিনে, আগের দিনে পড়াটা একবার আগে রিভিশন করবে, তারপরে নতুন পড়াটা ধরবে। ভয় পেও না। সবার ভেতরেই এই ফেজটা আসে, যে পড়তে বসলে ফ্রাস্ট্রেটেড লাগে, মনে হয় যে কিছুই পড়া হয়নি, এখনো এত বাকি। এটা সবার ভেতরে আসে, লেগে থাকো, দেখবে হঠাৎ করে এই যে গ্যাপিংটা আছে, এটা ভরাট হয়ে যাবে। জয়